হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে খুবই সুন্দর একটা দিন। একে তো ফ্রাইডে, তার উপরে হচ্ছে আজকে ঠাকুরের জন্মবার্ষিকী, মানে একদম সোনায় সোহাগা। আমরা সবসময় ঠাকুরের প্রোগ্রামে ঠাকুরের মন্দিরেই যাই। আর এখানে ঈশ্বর বাসালায় সবসময় ঠাকুরের মন্দিরে খুব সুন্দরভাবে উৎসব হয়, মাতৃ সম্মেলন, তারপরে বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই হয়। আমরা সেটাতে সবসময় থাকা ট্রাই করি। তো আজকে যেহেতু ঠাকুরের জন্মবার্ষিকী ছিল, আমরা দুপুর ২টা নাগাদ চলে গিয়েছি মন্দিরে। যেয়ে দেখি যে একদম মানুষ ভরপুর। আর ঠাকুরের প্রোগ্রামে যাব, আমি নিশোর বাসালা যেহেতু যাব, আমাদের পরিচিতি মানুষ থাকবে না, সেটা তো একদমই হবে না। আর ঠাকুরের প্রোগ্রামে সবসময় আমাদের গ্রামের বাড়ি মানে শ্বশুর বাড়ি থেকে অনেক মানুষ আছে। মানে দেখতে গেলে বলাই যায় যে ঠাকুরের প্রোগ্রামে সব আমাদের পরিচিত লোক, আমরাই এমন একটা ভাব হয়ে যায়। তারপর আমার পিসিমণিও চলে আসছে। তাই আমরা হচ্ছে এখন ডিরেক্ট চলে যাব প্রসাদের এখানে। অনেক ভিড় ছিল। আর ঠাকুরের অনুষ্ঠানে সবসময় প্রসাদ এতই মজা হয় যে অনেক মানুষ আসে। খুব বেশি দেরি করলাম না। ঠাকুরের মন্দিরে প্রণাম করে আমরা পিসিমণির সাথে চলে আসলাম প্রসাদ নেওয়ার জন্য। তো এখানে প্রসাদটা অনেক মজা হয়েছিল। আর ঠাকুরের প্রসাদ খেতে সবসময় অনেক বেশি ভালো লাগে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর এই প্রসাদ এখানে নিতে আসলে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায়। আর অনেকে তো বক্স, পলিথিন নিয়েও আসে প্রসাদ নেওয়ার জন্য। ভাবুন একবার যে ঠাকুরের প্রসাদ কতটা টেস্টি। তারপর প্রসাদ নিয়ে এখানে চলে এসেছি। আর এখানে আমরা কামধেনুকে দেখব না সেটা তো হয়ই না। ঈশ্বর বাসালাতে আসলে আমাদের এক নজর কামধেনুকে দেখা হয়ই, সেটা সবসময় দেখা হয়। আমার খুব ভালো লাগে। আর এখানে বক্সে করে হচ্ছে আমি আমার হাসব্যান্ড আর আমার বেবির জন্য নিয়ে নিয়েছি। কারণ যেহেতু আমার হাসব্যান্ড আমার বেবির জন্য ভিতরে যেয়ে প্রসাদ নিতে পারেনি, তাই আমি বক্সে করে নিয়ে এসেছি। আমি বাসা থেকে আসার সময় চামচও নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি প্রাচ্যকে খাওয়াবো দেখে চামচটা নিয়ে এসেছিলাম। এখন দেখি বাপ ছেলে দুজনেরই কাজে লেগে গিয়েছে। তারপরে এখানে মাছ ধরার একটা দেখলাম। ওরা এখানে মাছ ধরছে, তাই প্রাচ্যকে এখানে বসিয়ে খাইয়ে দিলাম। আমার বাসা থেকে চামচ, বক্স প্রায় সময়ই বাইরে নিয়ে যাওয়া হয়। আর ওইগুলো কাজেও লাগে আমার। আর ঈশ্বর বাসালার চারিদিকের ওয়েদার এত বেশি সুন্দর থাকে, সবুজে ঘেরা, রোদে ঝলমল থাকে যে ওই সময় যেকোনো ছবি উঠালে অনেক সুন্দর হয়। তার মধ্যে আজকের আমাদের ছবিগুলো তো বুঝতেই পারছেন। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। আমাদের খাওয়া দাওয়া শেষ, একটু বসবো, তারপরে বাসায় চলে যাব।